পীর সাহেব, আমাদের পীর সাহেব, এটা তো আমাদের পীর সাহেব। হ্যাঁ এটা বাবা, বাবা আসসালামু আলাইকুম। বাবা আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ বাবা দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে এক বেলার আহারের আয়োজন নিয়ে। তো এই যে প্রথমে রবিন ভাইয়া ব্যাগ নিয়ে যাচ্ছে, তার সঙ্গে আছে শিপন আর ইসরাফিল ভাই। আসলে পানিটা আমাদের ওখানে খুবই প্রয়োজন হয়, আর যেখানে রান্না করি ওখান থেকে পানি নেওয়ার জায়গাটি একটু দূরে। তো মোটামুটি পানি আনার পরে আমাদের বাজার যা ছিল সব এক একে যে বের করা হচ্ছে। আসলে বাজার সবজি খিচুড়ির জন্য যা বাজার করা হয় সেগুলো আমাদের প্রতিবারই একরকম করা হচ্ছে, তার সঙ্গে চিকেন আছে। তো মোটামুটি সবগুলো সামনে রাখা হয়েছে, এগুলো এখন কোটা বাছা করতে হবে। তো মেনলি হচ্ছে আলু আনা হয়েছিল প্রায় 6 কেজি মতো, আর এখনকার যে আলু উপর একটু নোংরা থাকে, তো নাম ভাই সুন্দর করে পরিষ্কার করছে। আর চিকেনটা আমাদের এই যে কালাবাবুচ্ছি রবিন ব্রো, সে এর আগেরবারও চিকেন কাটছে, এবারও। বন্ধুরা সবাই মিলে যখন হাতে মিলে কাজ করি এই মুহূর্তটা অসাধারণ সুন্দর। আসলে সবাই মিলে হাতে মিলে কাজ করলে কাজটা অনেক সুন্দর আর সহজ হয়। আর নাইম বুড়ো তো অসাধারণ, আসলে সে আজকে রান্নার দায়িত্ব নিয়েছে। আর ইসরাফিল ভাই তো চাউল পরিষ্কার করছে, চাউল পরিষ্কার করে আমরা চুলায় সব কিছু একবারে চাপিয়ে দিয়েছিলাম, আসলে তাতে শর্টকাটে রান্নাটা হয়ে যায়। তো মোটামুটি কিছুক্ষণ দেখছেন অনেক সুন্দর কালার আসছে। তো রান্না কমপ্লিট করার পরে যে চুলার থেকে নামানো হয়েছে, নামানোর পরে যে নাইম ভাইয়া নিজ হাতেই সব কিছু উঠায় পাঠায় উল্টায় পাল্টায় মানে ঠিক করছে। আজকে রান্নার পরে আমরা লেট করি নাই, কারণ আমার আর নাইমের দুজনেরই দাওয়াত ছিল, আমরা বেশি সময় দিতে পারবো না, এই জন্য আমরা হুটোপাটা করে রান্না হওয়ার পরে আমরা প্যাকেট করতে শুরু করে দিই। আর আমাদের দুজন মেহমান ছিল, আমাদের মুরব্বী দাদা আর এক ভাই ছিল, আর তারা দুজনে থাকাতে আমাদের প্যাকেট করাটা অনেক সহজ হয়েছে। তাদেরকে দায়িত্ব দিয়ে আমি নামাজে চলে গিয়েছিলাম। আর নামাজ থেকে আসার পরে দেখি মোটামুটি যতটুকু প্রায় 50-60 প্যাকেট তারা কমপ্লিট করে রেখে দিয়েছে। তারপর আমরা প্যাকেটগুলো বালতিতে তুলে নিই। আর এদিকে আকাশ আর ইসরাফিল ভাই নামাজ শেষ করে তারপর আমাদের এখানে আসে। তারপর তারা বালতিতে করে সব খাবার আমরা যেখানে বিতরণ করি ওখানে নিয়ে আসে। আসলে এখানে যে পরিবেশটা, আসলে এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আসার পর দেখেন অনেক ছোটো ছোটো বাচ্চারা অপেক্ষা করছিল, আসলে তাদের চেঁচামেচি এটা অসাধারণ। তো আমরা বালতিটা রেখে তাদেরকে স্থির করি যে তোমরা স্থির চিল্লামিল্লি করো না, লাইন দিয়ে দাঁড়াও। তো মোটামুটি আকাশ তাদের সুন্দরভাবে লাইন দিয়ে দাঁড় করায়। আর যেটা না বললে না, আজকে কিন্তু ইসরাফিল ভাইয়ের পক্ষ থেকে তার বাসা থেকে পায়েস আসছিল এই পিচ্চি বাচ্চাদের বিতরণের জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা পায়েসটাও রাখছিলাম। ইসরাফিল ভাইয়ের পক্ষ থেকে পায়েস আসবে এটা আসলে আমরা জানতাম না, যার জন্য আলাদা কোনো ব্যবস্থা করছিলাম না। এই জন্য আগেই সব পিচ্চি বাচ্চাদেরকে প্যাকেট আমাদের যে রান্না করা হয়েছিল এগুলো দিয়ে দিই। আর মেনলি হচ্ছে আমাদের এটা যেখানে আহার বিতরণ করি, এটা হচ্ছে এখন বর্তমানে একটা ওপেন রাস্তা, এখান দিয়ে রিক্সা চালক চলাফেরা করে। তো মোটামুটি আমাদের এই দুপুরের মানে জুম্মার পরে যে আহার বিতরণ হয়, অনেক রিক্সাওয়ালা আমাদের এখানে আসে, তারা আহার গ্রহণ করে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এই আহার বিতরণ করে মনের থেকে আলাদা একটা তৃপ্তি, একটা শান্তি পায়, যার জন্য আমরা বন্ধুরা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম। আর আমাদের যে পায়েসের আয়োজন আজকের, এটা আসলে যারা আশেপাশে যারা ছিল তারা প্লেট নিয়ে আসছিলো, তাদের প্লেটে দিয়েছিলাম। যারা যে পলি জোগাড় করে নিয়ে আসছিলো তাদেরকে পলিতে দেওয়া হয়েছিল। তো আলহামদুলিল্লাহ সবশেষে আজকের আয়োজনটাও ভালোভাবে সম্পন্ন হয়েছে আপনাদের দোয়ায়। তো দোয়া করবেন যাতে আমরা এরকম আয়োজন আরও সামনের বড় পরিসরে ভালোভাবে আয়োজন করতে পারি। তো আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল, আমাদের একবেলা আহারে অবশ্যই আপনারা আসবেন। টাকা মতো রাখা যাবে।